আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন মানুষের তিনজনের তেলাওয়াত আমাদেরকে একদিন শোনাবেন। তিনজন তেলাওয়াত করবে আর আমরা সেদিন শুনবো। এমন ভাবে আমাদের ঘরের মধ্যে মেহমান আসলে অথবা শুক্রবারে আমরা মুরগি জবাই করি, একটা মুরগি জবাই করার পরে শরীরে রক্তগুলি পড়তে থাকে আর সমস্ত রক্তগুলি জড়তে থাকে। মুরগিটা, গলা কাটা মুরগিটা চটপট 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 করতে থাকে। সেদিনের তেলাওয়াত হাসান সিরাজির মতো হবে না, সেদিনের তেলাওয়াত হবে এত মধুর তেলাওয়াত হবে সেদিন। ওই তেলাওয়াত শুনে শুনে মানুষ, মধুর তেলাওয়াত শুনে শুনে মানুষ গলা কাটা মুরগির নান ছটপট করতে 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 বেহুশ হয়ে যাবে। 3000 বছর একসাথে ঘুমাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। গভীর মনোযোগ লাগায় দেন, মহব্বতের কান লাগান। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর একটা কণ্ঠ দিয়ে একজন নবীকে দিলেন। এই নবীর নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনাকে একটা কিতাব দিলেন, জবুর কিতাব। এই জবুর কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, ভাইরা আমার, ওই সাগরের পাশে যখন বসে তিনি তেলাওয়াত করতেন, সাগরের সমস্ত মাছগুলি বেশে বেশে কানে কিনারে চলে আসতো। আর মধুর কণ্ঠে তেলাওয়াত শুনে শুনে তারা রাত্রি যাপন করে ফেলতো। আকাশের পাখিগুলি দাঁড়িয়ে যেত আর জবুরের সুন্দর তেলাওয়াত শুনে শুনে পাখিগুলি আত্মহত্যা করত। সমস্ত জিন জাতিরা তাদের কাজ ফেলে দিয়ে আল্লাহর পয়গম্বরের এই সুন্দর তেলাওয়াত শুনতো। আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতবাসীরা শোনো, হে তোমরা কি আজকে কি চাও? বলে আল্লাহ আমরা আজকে তেলাওয়াত শুনতে চাই। বলে তোমরা আসলে কি তেলাওয়াত শুনবে? বলে হ্যাঁ। বলে তাহলে তেলাওয়াত শোনো। একজন নবীকে ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি তেলাওয়াত করেন। নবী দাউদ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কি আমার জবুর থেকে তেলাওয়াত করব কিনা? বলে না, আপনি আসার পরে আপনার জবুর তেলাওয়াত আমি আল্লাহ বাতিল করে দিয়েছি, এখন আপনি তেলাওয়াত করবেন কোরআন থেকে। আল্লাহ আমি কোত্থেকে তেলাওয়াত করব গো মালিক? বলে আল্লাহ আপনি আজকে, বলে বন্ধু দাউদ আপনি আজকে তেলাওয়াত করবেন সূরা ইউসুফ থেকে। শুরু হয়ে যাবে সূরা ইউসুফ তেলাওয়াত। একবার বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এত মধুর তেলাওয়াত। এই সূরা ইউসুফ যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে আমার মাদ্রাসায় যাবেন, আমার ছোট ছোট কচি কচি মুখে যখন আল্লাহর কালামটা তেলাওয়াত করে, খোদার কসম আপনি দুলতে থাকবেন। যাদের ঘুম হয় না, যারা দুশ্চিন্তাগ্রস্ত, আমার মাদ্রাসায় যাবেন। আমার মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বারান্দায় বসে বসে আমার বাচ্চাদের তেলাওয়াত শুনবেন। খোদার কসম অশান্তি শরীরটা শীতল হয়ে যাবে। এটা আমার গুণ না, আমার ছোট বাচ্চাদের গুণ না, এটা আল্লাহর কালামের গুণ। কারণ এই কোরআন শুধু কোরআন না, আল্লাহ বলছেন শিফাউল লিন্নাস, এই কোরআন মানব জাতির জন্য এটা শেফা। এটা শুনলেও শেফা, এটা পড়লেও শেফা। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা আমার প্রচন্ড জ্বর। আহারে নবীজির সেবা করার জন্য আম্মা জান আসলেন। এমন সময় দেখলেন নবীজি দাঁড়িয়ে গেলেন নামাজে। আমাদের মধ্যে নামাজ হক, যদি তেলাওয়াতটা একটু লম্বা হয়, সালাম ফিরাইতে দেরি, মাঝে মধ্যে ইমাম সাহেবের চড় থাপ্পড় আমরা দিয়া দেই। অনেক সময় ইমাম সাহেবের চাকরি থাকে না, কারণ মুসল্লির ডায়াবেটিস হয়েছে, পেশাব ধরে রাখতে পারে না। এই জন্য ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়বে। যেই
মুসল্লি বাবার ডায়াবেটিসের সমস্যা বাবা, আপনি লম্বা নামাজ পড়তে পারেন না, আপনি ঘরে নামাজ পড়বেন। আল্লাহর হাবিবের সাহাবীরা এমন ভাবে লম্বা নামাজ পড়তো গো, ওই লম্বা নামাজ যখন তারা নামাজের মধ্যে দাঁড়াইতো, পথ দিয়ে পাখি যাওয়ার সময় তাদের মাথার মধ্যে বসে যাইতো, আর মাথার মধ্যে বসে যাইতো যখন তারা রুকু করত, বুঝতো না এটা মরা গাছ না, এটা একটা মানুষ ছিল, পাখি আবার উড়ে যাইতো। এমন লম্বা নামাজ আল্লাহর সাহাবীরা আদায় করত, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে নামাজ আর খাটো হবে না, নামাজ হবে লম্বা। কি জন্য নামাজ লম্বা হবে আমি বলে দেই। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন নামাজে, একসাথে 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন, একসাথে 6 পারা 6 পারা কোরআন শরীফ নবীজি তেলাওয়াত করলেন। 2 রাকাতে 6 পারা তেলাওয়াত করার পরে নবীজি সালাম ফিরিয়ে বসে পড়লেন। 2 পায়ের মধ্যে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমাকে ডেকেছিলেন আল্লাহর নবী গো। ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি অসুস্থ বোধ করেছিলাম, আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে, 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ আমাকে নামাজের বরকতে, তেলাওয়াতের বরকতে সুস্থ করে দিয়েছে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাবিব আমার, কি নামে ডাকি, প্রিয় বলো কি নামে ডাকি, প্রিয় কি নামে ডাকি, প্রিয় কি নামে ডাকি, আহা কি নামে ডাকি বলো এই অধমে, প্রিয় কি নামে ডাকি, প্রিয় কি প্রিয় জান্নাতের প্রথম তেলাওয়াত হবে সূরা ইউসুফ। একসাথে বলেন কি সূরা? একসাথে বলেন না, আমার কথা বুঝতে কষ্ট হয়। আমি সাহসী বাড়ির মানুষ, আপনাদের ফিলগিরির মানুষ, আপনাদের ভাষা, আমি যেখানেই থাকি না কেন আপনাদের ভাষা আমার ভাষা একই ভাষা, কি বলেন? ঠিক না ব্যাঠি? বুঝতে কষ্ট হচ্ছে? মাতৃভাষায় আজকে কথা বলতেছি, এতদিন সারা বাংলাদেশে বলছি, এখন আমার নিজের বাড়িতে, কারণ আমার মরার সময় হয়েছে। এখন মরার সময়ে রংপুর, দিনাজপুর থেকে আমাকে মাটি দিতে আসবে না, আমার গ্রামের মানুষগুলো আমাকে মাটি দিতে আসবে। কি বলেন? ঠিক না ব্যাঠি? জান্নাতের প্রথম তেলাওয়াত হবে দাউদ আলাইহিস সালামের সুরে, সূরা ইউসুফ তেলাওয়াত। আজকে একটু শুনেন, দেখুন কেমন লাগে, তাহলে আফসোস করবেন, আহারে দুনিয়া একটু শুনছিলাম, আর জান্নাতে যদি একটু শুনি আরো মজা বেশি না কম? সিনা রাস্তায় হাঁটতে সহজ না কঠিন? কথা কন না। সিনা রাস্তায়, পরিচিত রাস্তায় হাঁটতে সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, আগে বুঝবেন তারপরে বলবেন। একবার বলেন তো আল্লাহু আকবার। না হয় নাই, আরো জবান খুলে মহব্বতে বলতে হবে। আমার মুসল্লিরা চুপ থাকতে পারে না, ঘুমাইতে পারে না, এটা আমার আলোচনার প্রথম শর্ত। ঘুমানো যাবে না, এটা একটা ক্লাস। এটা কি ক্লাসের মধ্যে ঘুমাইলে চলবে? রোল নাম্বার যাদের 1 থাকে, যারা বোর্ড প্লেস পায়, তারা কোনোদিন ক্লাসে ঘুমাইতে পারে না। তারা ঘুমাইলে, যারা ঘুমায় তারা পায় 0। তো আপনারা কি 0 চান না হিরো চান? একসাথে কোন 0 চান না হিরো? তাহলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা।
ঘোষণাটা কার? একসাথে বলেন না। কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগতেছে। বদভক্ত কিছু মানুষ আছে, এরা মাহফিলে আসে, মাহফিলের উসিলায় মুরালি খায়, বুট খায়, বাদাম খায়, কিন্তু তারা আল্লাহর হাবিবের মাহফিলে তাদের জায়গা হয় না, তারা দোকানে বসে থাকে। এরা বদভক্ত মানুষ। এই প্যান্ডেলটা যত মুনাজাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা জালিসুর রহমান, কি বলেন? আমরা আসলাম মাহফিলে আর সময় দিলাম দোকানে, বোঝা গেল যে ঈমান আমাকে মাহফিলের প্যান্ডেলে আনতে পারে না, ওই ঈমান আমাকে কোনোদিন আল্লাহর জান্নাতে নিতে পারবে না। কথা বলেন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك بما وإن كنت من قبله لمن الغافلين। আচ্ছা বলেন তো, কিছুক্ষণ আগে যে পরিবেশটা ছিল আল্লাহর কালামের তেলাওয়াতের পরে, পরিবেশটা একটু ভালো না খারাপ? আপনাদের এতক্ষণ যাদের গরম লাগতেছিল, এখন কি একটু আসমানি রহমতের বাতাস পাইতেছেন কিনা? বুকে হাত দিয়ে বলেন না, বলে পাইতেছেন কিনা? দুইটা হাত উঁচু করে আল্লাহর দরবারে বলেন না, পান কিনা? বলেন তো, আল্লাহর কালাম জান্নাতীদেরকে আল্লাহ শোনাবেন প্রথম হাদিয়া। 3000 বৎসর ঘুমাবে। কত হাজার? আল্লাহ কয়, ও জান্নাতীরা খালি ঘুমাবি? তোদেরকে ক্ষুধা টুধা লাগে না? আবার উঠ, জিগায়। আল্লাহ জিগায়, কি চাস? তোদের কি কোনো খাওয়া দাওয়া মন চায় না? বলে না আল্লাহ, যেটা শোনার পরে এই লম্বা সময় ঘুমাইছি ওইটা আরেকটু শোনান। মারহাবা কন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কন না। এবার আমার রহমতের নবীরে ডাক দিবে। আমার রহমতের নবী, মায়ার নবীকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কোরআন দিছিলাম ওই কোরআন থেকে সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করেন। না হয় না? আরো জোরে বলেন। কোন সূরা? কোন সূরা? সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করেন। এবার সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যাবে, আবার ঢুলা শুরু হয়ে যাবে, গলা কাটা মুরগির নাইন মানুষগুলি আবার বেহুশ হবে, আবার 3000 বছর পড়ে থাকবে। সমস্ত জান্নাতের হুরগুলি সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এইভাবে যদি আমাদের স্বামীরা ঘুমিয়ে থাকে, আমাদের জীবন পুড়িয়ে যাচ্ছে, মালিক গো, তুমি তাড়াতাড়ি আমাদের স্বামীদেরকে আমাদের মাঝে ফিরাইয়া দাও। জান্নাতে হুর আছে না নাই? দুনিয়াতে আছে না নাই? বুঝেন তো, দুনিয়ায় এক ফুলার লগে 24টা মাইয়ার, বাকিটার কইলাম না। ঠিক থাকুন, ঠিক না বেটি? হ্যাঁ, অবস্থা খারাপ। আবার বিয়ের পরে জিগাইন কব, জীবনে বিসমিল্লাহ আমি মোবাইলে হাতে নিছি না। ইয়া মুসলমান, গভীর মনোযোগ লাগা দেন, মহব্বতের কান লাগান।
আল্লাহ পাক জান্নাতীদেরকে আবার উঠাবেন, উঠে বলবেন জান্নাতীরা শোনো হে, এখন তোমরা কি করবে? বলে আল্লাহ সবার তেলাওয়াত শুনলাম, দাউদ নবীর তেলাওয়াত এত সুন্দর, শুনতে শুনতে বেহুশ হয়ে গেলাম। আমার নবীর জবান এত সুন্দর, মালিক হে আপনি তো কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন মালিক, এই জান্নাতে সর্বশেষ আমরা আপনার জবান থেকে কোরআন শুনতে চাই। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, ঠিক না ভাই ঠিক? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে।